একটু जों 2018 सिगां अब्दि CPM सरकार हामिया नै बिशेष खाय कलेज फरायनाय इउनिभार्सिटी फरायनाय दङ यां जेनारेशन रंनि माइन्ड पुरोपुरि भाबे ब्रेन वाश खालामनानै चेष्टा खालामो किन्तु ओ ब्रेन वाश खालायो ओ हामिया नै তিনি কাইসা সরকার বিজেপি সরকার তাবো ত্রিপুরা মথানি সরকার মানে বিজেপি কে জনজাতি দরদি আর ত্রিপুরা মথানি সরকারকে খাঁটি ত্রিপ্রাসা দরদি ও দুইটা দরদি মিলিয়ে তিনি ত্রিপুরা সরকার তো তো স্বাভাবিক কারণে দুইটা দরদি যেহেতু এক অঙ্গায় ত্রিপ্রাসার অঙ্গায় ডাবল ডেভেলপমেন্ট অঙ্গানি কম কিন্তু বাস্তব নুব ওই ইয়াং জেনারেশন বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি পড়িনায় রঙে যতনি সাইজতিক ঠকতে ও বিজেপি আইপিপি সরকার বা ত্রিপুরা মথানি সরকার তিনি 7 বছর হয় অঙ্গানি অঙ্কা বড় ঠকই যাইতো আপনি এক্সাম্পল যদি না থাকে जों ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টনি দিকে যদি जों নাহাকে সাই মারো কোনো বছর স্কলারশিপে আসে ইস্যু করে কিন্তু जों মুখা দিন পর দিন বছর পর বছর লাইট হাউস স্কলারশিপ ইস্যু जों আন্দোলন খাইতো তাবসে কোনো সলিউশন করে তিনি খানা হলে गोबां माबाहाय स्टुडेन्ट दङ आरो स्कलारशिपनि आपनाते फिलआप खालामिया रां माया फिलआप खालायखौ माया आबोबो गोबां मा दङ फिलआप खालामिया किन्तु आपनो तै फाइसा ओ गभर्नमेन्ट কোনো কক সানানি করে जों बार-बार साव हस्टेल रगलो हस्टेल वार्डन रिक्रुटमेंट खादि नाइट गार्ड रिक्रुटमेंट खादि किन्तु ओ सरकार कोनो भाबे आपनो खाया नुखाना आनंद महिनी हस्टेलनि কক स्पोर्ट हस्टेलनि কক बाहायके सुइसाइड खाय थैका विकास देबर मंत्री खुद वो हर रगा रेगिंगनि खबर माने दङ एकजन मंत्री रेगिंगनि बागैसे हर मा खारै दङ आबो पिक्चर क्लियर जे सिनि त्रिपुरागो बाहाय त्रिपुरासा एडीसी हस्टेल एसटी हस्टेल रंनि कंडीशन चलित तो ओ हस्टेल रंनि कंडीशन स्कॉलरशिपनि कंडीशन ओवरऑल एडीसी त्रिपुरासानि एजुकेशन कंडीशन बिसुक जराते हामिया ओ हामियानो जदि सिनि जाना यांग जनरेशन तंनाय शिक्लार तंनाय दर ताबो बुजिदि कम्पेयर खायदि आगेनि जरा बाहाय तंमाने ताबुनि ओ जरा ओ बीजेपी आईपीपी ताबु जे त्रिपुरा मथानि सरकार बिसुक जरा सुनो ठकी ताव आबुनि बिरुद्धे जों पीएसयू एसएफआई प्रतिनियत आंदोलन खायतबो दारानबो जों आवेदन खायनाय आबुनि बिरुद्धे जों थांसा होय बिनि बिरुद्धे खरां मातिसेनाय फाइनाय साला आबुनि बिरुद्धे जों जबाब कथा मानो खनाय एसएफआई राज्य सम्पादक যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আমি দুটো বিষয় যুক্ত করতে চাই আপনারা জানেন বিগত 2018 এর আগে যে সরকারটা ছিল আমাদের রাজ্যে সেই সরকারের বিরুদ্ধে সমস্ত রকমের চক্রান্ত থেকে শুরু করে অভিযোগ বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র যুবক যারা রয়েছে ট্রাইবেল অংশে বা ত্রিপ্রাসা অংশে তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে এই সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ করে বা এরকম অনেক কিছু করার চেষ্টা করেছে আজকে এই সরকার আসার পর বর্তমানে একটা ত্রিপ্রাসা দরদে আরেকজন জনজাতি দরদে দুইটা সরকারের সম্মিলিত চলছে তো এই সময়ে সবচেয়ে বেশি রাজ্যে যদি উন্নতি হওয়ার কথা তাহলে একমাত্র ত্রিপ্রাসাদের ডাবল উন্নতি হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতে পেলাম কি আমরা যতবার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নিকট যাই ওইখানে দপ্তরে যারা আধিকারিক রয়েছেন এবং মিনিস্টাররা যারা যে দপ্তরে যিনি মন্ত্রী রয়েছেন না তাদের কাছ থেকে নির্দিষ্ট সময় যাওয়ার পর থেকে তাদের সঙ্গে কথা বলার আমরা সুযোগ পাচ্ছি ছাত্রছাত্রীরা যারা সাধারণ ছাত্রছাত্রীরা যারা যাচ্ছেন তাদের সমস্যা শোনার জন্য যখন যাচ্ছেন আধিকারিকরা না তাদের জন্য কথা বলার জন্য রাজি হচ্ছে তো এই হচ্ছে বর্তমানে ত্রিপুরাসা দরদের সরকারের অবস্থা আমরা দেখতে পেলাম এরকম প্রচুর বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে প্রায় 200 থেকে 300-র উপরে যারা তাদের রেজাল্ট ফল প্রকাশ হতে অক্টোবর সময় লেগে যায় কিন্তু নভেম্বরের মধ্যে আজকে ন্যাশনাল যে পোর্টাল রয়েছে স্কলারশিপের এনএসপি সেটা বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম এসসি এবং ওবিসির ক্ষেত্রে সেটা এখনো চালু রয়েছে কিছু ক্ষেত্রে তাহলে আমরা বলতে চাই যদি ভারতবর্ষের যদি একটা সরকারের যদি দু ধরনের একটা বিবেককামী সৃষ্টি করা মানুষের মধ্যে যদি নিয়ম চালু হয়ে থাকে তাহলে যারা আজকে ত্রিপুরাসা দরদিন নামে সরকারের জোট সঙ্গী রয়েছেন বা এডিসিতে যারা রয়েছেন তাদের মুখ থেকে কিন্তু এই বিষয়ে একটা কথা কেন শব্দ বার হচ্ছে না বা এই সরকার বা কি করছে তো আমরা বলবো
যে যুব সম্প্রদায়কে বা যে ইয়াং জেনারেশন ত্রিপুরাসা অংশের মানুষকে যেভাবে ঠকানো হয়েছে বা মিসগাইড করা হয়েছে, তারা এখন বুঝতে পেরেছে যে এই সরকার তাদের জন্য কিভাবে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কিভাবে তাদেরকে ঠকাচ্ছে। স্কলারশিপ এখন অবধি কারো পায়নি। এই একটা স্কলারশিপ বিষয় এমন একটা বিষয় যে বিষয়কে আমরা বারবার পত্র পত্রিকায় তোলার পরেও, বারবার আন্দোলন করার পরেও তাদের সেই কুম্ভ নিদ্রায় নিদ্রিত রয়েছেন। আরেকটা দুর্ভাগ্যের বিষয়, স্বয়ং ট্রাইবাল ওয়েলফেয়ারের মিনিস্টার বিকাশ দেববর্মা, আমরা বারবার বলছি এসএফএটি এসে ত্রিপুরা রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা, রেগিং হচ্ছে, হোস্টেলগুলোতে হোস্টেল ওয়ার্ডেন নেই, পার্মানেন্ট হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করার জন্য বলছি। আপনারা দেখতে পাইলেন আনন্দ মোহিনী হোস্টেলে ক্লাস 7 নাকি 8 পরে একজন ছাত্রের আত্মহত্যার কাণ্ড, স্পোর্ট সেখানে যেখানে একাডেমি রয়েছে সেখানে হোস্টেলের যে ছাত্রের আত্মহত্যার কাণ্ড, স্বয়ং মন্ত্রী নিজের রেগিং হওয়ার সংবাদ পেয়ে খুমলুঙে রাত্রের বেলায় হোস্টেলে দূরিয়ে যাচ্ছেন। সে হলো শিক্ষার বর্তমান অবস্থা। আজকে সারা রাজ্যে যেখানে এতগুলো বিগত সরকারের আমলে যে ইয়াং জেনারেশনগুলোকে একটা মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সরকার তোমাদের জন্য কিছু করছে না, কিন্তু তারা এসে কি করছে বা কি না করছে, কতটুকু ঠকাচ্ছে, সেটা বর্তমানে আমরা ত্রিপুরাসা অংশের ছাত্রছাত্রীরা হার টের পাচ্ছে। শুধু স্কলারশিপের ইস্যুই না, এখানে হোস্টেলে ওয়ার্ডেনের কথাই আমি বলছি না, সমস্ত অংশে শিক্ষা ক্ষেত্রে আজকে বেহাল যদি অবস্থা হয়ে থাকে, যেখানে স্বপ্ন দেখিয়েছিল সমস্ত ত্রিপুরাসাদের ডাবল উন্নতি হবে, আজকে ত্রিপুরাসা, শুধু ত্রিপুরাসা না, সমস্ত রাজ্যের শিক্ষার অবস্থা আজকে বেহাল অবস্থার পরিণতি হচ্ছে। তো এর বিরুদ্ধে আমরা এসএফআই এবং টিএসইউ বিগত দিনে আমরা পড়াশোনা আন্দোলন করার জন্য আমরা সচেতন হচ্ছি, এবং আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো, যারা সংবাদ মাধ্যমের সাংবাদিকরা রয়েছেন, আপনাদেরকেও অনুরোধ জানাবো, একটু আপনারা এই স্কলারশিপের বিষয় বা ট্রাইবাল ওয়েলফেয়ার এডিসি স্কুলের প্রশাসনের বিষয়ে দপ্তরগুলোকে এবং দপ্তরের মন্ত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করুন। দপ্তরগুলোতে কি চলছে আপনারা যদি গিয়ে দেখতে পান, তাহলে আপনারাও নিজের চোখে সেটা সেই চিত্রটা আমাদের সারা রাজ্যের সামনে তুলে ধরতে পারবেন বলে আমি। মেডিকেল কলেজ এবং নতুনভাবে গড়ে ওঠা বেসরকারি কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই দুই কলেজের মধ্যেই এনএমসির যে গাইডলাইন, সে গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এনএমসির গাইডলাইনে বলা হয়েছে যে অডিট রিপোর্ট, ফি স্ট্রাকচার, এই সমস্ত কিছু ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দেখা যাচ্ছে এগুলি সঠিক সময়ে সঠিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। তাছাড়া ডেভেলপমেন্ট ফির ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে, সেটাও সঠিকভাবে করা হচ্ছে না। আমরা দাবি করছি এক্ষেত্রে রাজ্য সরকারকে এই বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এনএমসির গাইডলাইন মেনে এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে, তাতে যাতে সমস্ত ধরনের কাজ পরিচালিত হয়, তার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাছাড়া শুধুমাত্র মেডিকেল শিক্ষার ক্ষেত্রে না, এমবিবিএস কিংবা পিজি পড়াশোনার ক্ষেত্রে না, তার বাইরেও আমাদের রাজ্যে যে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজ রয়েছে, এখানে বেসরকারি প্রতিষ্ঠান ঢুকেছে, সেই জায়গার মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে। এই ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই। আমরা দাবি করছি নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজগুলিতে যারা পড়াশোনা করে তাদের সমস্যার সমাধান করার জন্য, সেই ছাত্রদের জন্য নির্দিষ্টভাবে মেডিকেলের জন্য যেরকম কমিটি গঠন করা হয়েছে সেরকম কমিটি গঠন করে এই বেসরকারি কলেজের ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করা হোক, একটা জায়গাতে সরকারি নজরদারি থাকুক। এবং আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলের মধ্যে, ত্রিপুরা রাজ্যে বেসরকারি স্কুলের সংখ্যা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। সরকারি স্কুলের দিক দিয়ে কমে যাচ্ছে, বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে। সেই জায়গায় বেসরকারি স্কুলের ফি স্ট্রাকচারের ক্ষেত্রেও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের ফি আদায় করছে, বিশেষ করে দিল্লি, ওয়ার্ল্ড স্কুল, অক্সিলিয়াম স্কুল, এই স্কুলগুলিতে তো মাত্রাতিরিক্ত হারে ছাত্রছাত্রীদের থেকে ফি আদায় করা হচ্ছে। 2023 সালে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে বিরোধী দলের বিধায়করা এই সংক্রান্ত প্রশ্ন উপস্থাপন করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ করব।
কিন্তু লক্ষ্য করা গেছে ফি নিয়ন্ত্রণ করার বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। বেসরকারি স্কুলের মধ্যে দেদার ফি আদায় করা হচ্ছে। এই জায়গাতে আমাদের সংগঠন দুটি দাবি করছে যে বেসরকারি স্কুলে, সেটা মেডিকেল শিক্ষা হোক, সরকারি বিভিন্ন টেকনিক্যাল প্রফেশনাল কলেজ হোক, বেসরকারি ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে যে বেসরকারি স্কুল যেগুলি এখন ব্যাঙের ছাতার মতো আমাদের রাজ্যের মধ্যে গজিয়ে উঠছে সরকারের বদান্যতায়, সেখানে ফি স্ট্রাকচারে নিয়ন্ত্রণ আনার জন্য কমিটি তৈরি করে সেই জায়গাটা যাতে প্রত্যক্ষ নজরদারির মধ্যে আনা হয়, সেই দাবি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা দৃঢ়তার সাথে করছি। এছাড়াও আমরা দেখছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিবিএসসি এবং টিবিএসসি দুই বোর্ডেরই শুরু হবে, কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমায়, বিভিন্ন জেলায় উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের আসর চলছে। সরকার, প্রশাসন, আরক্ষা দপ্তর এগুলিকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। এতে সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা খুবই নির্মম অবস্থায় তারা রয়েছেন, কারণ পরীক্ষার সময় পড়াশোনা করার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা চাই, সেটা নেই। আমরা দাবি করব পরীক্ষার হাতে গোনা কয়েকদিন সময় আছে, যাতে সমস্ত ধরনের এই যে বিকট শব্দে মাইক বাজানো, এটা বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক, এই দাবি আমরা করছি। এই হলো আমার জন্য আমাদের দুটি সংগঠনের তরফ থেকে প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন তার জন্য। মূলত কয়েকটি শিক্ষা সংশ্লিষ্ট বিষয় আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করা হয়েছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে আমাদের রাজ্যে বেসরকারি উদ্যোগে নতুনভাবে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠেছে, সেই কলেজের মধ্যে ছাত্র ভর্তির পর নির্দিষ্ট কিছু বিষয় সামনে এসছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে দেখা গেছে যে রাজ্য সরকারের যে কোটা, সে কোটায় যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন তাদের এনএমসি গাইডলাইন অনুসারে ফি স্ট্রাকচারে যে ছাড় পাওয়ার কথা সেটা পাচ্ছেন না, এবং একই সমস্যা আমাদের রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসিতেও রয়েছে। এই নিয়ে যখন চাপানোতর শুরু হয় তখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে মেডিকেলে ডিগ্রি এবং পিজি পড়াশোনার ক্ষেত্রে এইরকম বেসরকারি যে প্রতিষ্ঠান সমূহ আছে তাদের জন্য একটা নির্দিষ্ট ফি স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারগুলি তারা একটা কমিটি তৈরি করবে। সেই কমিটির নির্দেশ মতো রাজ্যে রাজ্যে বেসরকারি কলেজের ফি নির্ধারণ করা হবে। এনএমসি যে গাইডলাইন রয়েছে তাতে রাজ্য সরকারের যে কোটা, সে কোটায় যে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাতে ফি স্ট্রাকচারে ছাড় পাওয়ার কথা 50%, সেই জায়গাটা ত্রিপুরা রাজ্যের মধ্যে পালন করা হচ্ছিল না। কমিটি গঠিত হয়েছে, একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়েছে। এই কমিটির কাজকর্মের কতটা অগ্রগতি ঘটেছে আমরা জানি না। আমরা দাবি করছি 5 সদস্যের যে কমিটি গঠিত হয়েছিল সেই কমিটি অতি দ্রুত এটা মানুষের সামনে প্রকাশ করুক, তাদের রিপোর্ট সামনে আনুক, যাতে করে ছাত্রছাত্রীদের সমস্যার মুখে পড়তে না হয়। এসএফআই এবং টিএসইউর তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী,
টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, টিএসইউর সভাপতি নেতাজি দেব বর্মা এবং এসএফআই রাজ্য সম্পাদক পল্লবীর সদস্য শৌখিন চক্রবর্তী। আমরা আজকে আপনাদের আহ্বান করেছিলাম